মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজকে তোর আশীর্বাদ, তুই আজকের দিনও কাজে বেরিয়ে যাচ্ছিস। আমার কিছু টাকা বাকি রেখেছে ওরা, আজকের এই কাজটা কমপ্লিট করলে তবেই বাকি টাকাটা দেবে। আমাকে তাই যেতেই হবে বাবা। আমি জানি না আমার কপালে পরে কি আছে, কিন্তু অন্তত এই কথাটা ভেবে আমি মন থেকে শান্তি পাবো যে আমার বিয়ের টাকা জোগাড়ের জন্য আমি আমার বাবা মাকে কষ্ট পেতে চাই। ভাই, আমি তো ভাবতেই পারছি না তুই এগুলো কি বলছিস। শ্রী, আমরা তো ভেবেছিলাম যে তোর সঙ্গে রাজের বিয়ে ঠিক হয়েছে, তাই আমরা রাজের সঙ্গে একটু আধটু ইয়ার্কিও মেরেছিলাম। আর এখন যদি তুই সতীশের জায়গায় মনে মনে রাজকে দেখে ফেলিস, তাহলে আমার জানা নেই এই মুহূর্তে সেটা কতটা সঙ্গত। কতটা সঙ্গত সেটা আমারও জানা নেই রে। বলতে পারিস আমি কিছুই বুঝতে পারছি না এসব কি হচ্ছে, কেন হচ্ছে। তবে একটা বিষয় আমি পরিষ্কার হয়েছি, এই জিনিসটা সত্যি ভালো হয়েছে। আমার মনের ভেতরে যে সত্যিটা লুকিয়েছিল সেটা বেরিয়ে এলো। দেখ, তোদের কাছে তো নতুন করে লুকোনোর কিছুই নেই। সতীশের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে ঠিকই, আংটিও পরিয়েছে। বাবা মা না এই বিয়েতে ভীষণ খুশি হয়েছে জানিস তো, তাই আমিও আর না বলিনি। কিন্তু শ্রী, আমার মনে হয় যে এটা তোর একটা জীবনের গুরুত্বপূর্ণ ব্যাপার, আর এই বিষয়ে তোর আরেকটু ভাবা উচিত। দেখ উর্মি, আমি মানছি আমি সতীশের সঙ্গে এখনো অতটা সহজ হয়ে উঠতে পারিনি, কিন্তু আমাকে একটা কথা বল, বাবা মা আমাদের জন্য যা যা করেন, যা যা সিদ্ধান্ত নেন, সব তো আমাদের ভালোর জন্য নেন, তাই না? এসব নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। আর তাছাড়া এত বছর ধরে শোরুমে কাজ করছি, কত মানুষদের আমরা প্রত্যেক দিন ডিল করি বলতো। আমি তোকে বলছি, আমি ঠিক একদিন সতীশের সঙ্গে মানিয়ে উঠতে পারবো। শ্রী, তোর মতো রোমান্টিক মেয়ে আমরা খুব কম দেখেছি, আর সেই তুই জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নিজের মন থেকে না চাওয়া সত্ত্বেও মেনে নিয়েছিস। আমাকে সত্যি খুব খারাপ লাগছে। সতীশদা কিন্তু যথেষ্ট রোমান্টিক, জানো তো। দিভাইকে নিয়ে 5 স্টার রেস্টুরেন্টে যেতে চেয়েছিল, ইভেন দিভাইকে দামি আংটি, দামি কানের দুল সব গিফট করেছে। আমার তো মনে হয় দিভাই সতীশদার সাথে খুব ভালো থাকবে। ভালো থাকার ইচ্ছে আমার নিশ্চয়ই আছে, আমি সত্যি ভালো থাকতে চাই সোমা, কিন্তু আমার কাছে না ভালো থাকার সংজ্ঞাটা অন্যরকম রে। মানে আমার কাছে ভালো থাকা মানে দামি গাড়ি, দামি বাড়ি, দামি জায়গায় ঘুরতে যাওয়া, দামি গিফট, এসব কিছুই নয়। আমার কাছে না ভালো থাকার সংজ্ঞাটা আলাদা রে। ভালো থাকা মানে একে অপরকে বোঝা, দুজন দুজনের বন্ধু হয়ে ওঠা, দুজন দুজনকে রেসপেক্ট করা, এই সব কিছু আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। রাজের মতো একটা বিন্দাস টাইপের মানুষের সাথে হয়তো সেই সম্পর্কটা তোর তৈরি হতে পারতো। একটা কথা কি জানিস, রাজের মধ্যে কিন্তু একটা ব্যাপার রয়েছে, ঠিক সেই ব্যাপারের জন্য আমরা দেখ এত সহজে এত কম সময় কি ভালো বন্ধু হয়ে উঠেছি। মানে যখনই আমার মন খারাপ থাকে, আমি কোনো কারণে কষ্ট পেয়ে থাকি, উনি হঠাৎ করে আসেন, এসে আমার মনটা একেবারে চনমনে করে দেন। আমার তো মনে হয় আমার দুঃখ কষ্ট সবকিছু দূর করার, আমার প্রত্যেকটা দুশ্চিন্তা দূর করার প্রত্যেকটা টোটকা ওনার কাছে রয়েছে। ঠিক যেইভাবে নতুন গাড়ি কেনার আগে মানুষটা টেস্ট ড্রাইভ নেয়, ঠিক সেইভাবে সতীশ বাবুর সাথে ডেটে যাওয়ার আগে আপনার একটা টেস্ট ড্রাইভ নিয়ে নেওয়া উচিত। এই 5টা আঙুলের মধ্যে চোখ বন্ধ করে একটা আঙুল ধরবেন, তারপরে মিটিং এ যার জন্য আপনার মাথাটা গরম হয়েছে তার কথা ভাববেন, আঙুলটা মোটকে দেবেন। আমি তো নিজেই দেখেছি, আপনি তো শোরুম চালান। এরপরে যদি আপনি কোনোদিনও কোনো প্রবলেমে পড়েন, আমার থেকে সাহায্য নেওয়ার জন্য আমাকে কল করবেন তো। আমরা নিশ্চিত রাজ তোকে মনে মনে ভালোবেসে ফেলেছিল। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি শ্রী। রাজ আমাকে ভালোবাসলেও আমি কিন্তু কোনোদিনও রাজকে সেই চোখে দেখিনি রে। রাজ আমার কাছে সত্যি শুধুই একজন ভালো বন্ধু, তাই আমিও রাজকে বলে দিয়েছি ও যেন আমার থেকে অনেক দূরে চলে যায়। দেখ, আমি যখন একবার এই বিয়েতে হ্যাঁ বলেছি, তখন দ্বিতীয়বার এই বিয়ে নিয়ে ভাবার কোনো প্রশ্নই উঠছে না। আর যতটুকু আমি রাজকে চিনি, আমি জানি উনি ঠিক আমাকে বুঝতে পারবেন। না 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 না, এই একদম তর্ক করবি না। সবাই মিলে যাওয়ার তো কোনো দরকারই নেই। আরে বাবা, সবাই মিলে গেলে একটা গন্ডগোল হবে, তখন সব খেলা শেষ হয়ে যাবে। হ্যাঁ, গেলে একমাত্র তুই যেতে পারি। হ্যাঁ, তো কলেজে পড়ে, ইংরেজিতে বলতে কইতে পারবে, তাছাড়া ওর ভাবি বৌদির সঙ্গে তো আলাপও আছে। আরে বাহ, আর সবাই আমার ক্রেডিটটা দিব্যি ভুলে গেলে। দাদার এই ব্যবসার পিছনে কিন্তু আমারও হাত আছে। আর ওরা যখন আমাদের বাড়ি সবাইকে নিমন্ত্রণ করেছে, আমি বাদ যাবো কেন? হ্যাঁ, তোকে দেখলেই বোঝা যাবে যে তুই একটা পাড়ার গুন্ডা।
একটু এদিক ওদিক কোনো বেচাল হলে না সবকিছু শেষ হয়ে যাবে। আরে বাবা, ওই ম্যানেজার বৌমা হলো ম্যানেজার, আমাদের বাড়িতে এলে না একেবারে পোয়া বারো হবে। সেই জন্য তো আমি এতটা সাবধান, এতটা সতর্ক হচ্ছি, নালে বিয়ে নিয়ে আমার ভাবতে বই গেছে। আরে এত চাপ নিচ্ছ কেন মা? এরকম অনেক বড় বড় পার্টি না আমি গেছি গো। হ্যাঁ, আর সেখানে গিয়ে তোমাদের এই ম্যানেজার ম্যাডাম ওই যাদের সেলুট করে তাদের সাথে দু চার প্যাক মেরেও চড় মারবো। হ্যাঁ, এই অ্যাটিটিউড গুলোর জন্যই না মা তোকে নিয়ে যেতে চাইছে না। যেতে গেলে ভদ্রলোকের মতন যেতে হবে। হ্যাঁ, একদম ঠিক কথা। ভদ্র চাপতে হবে তো। ঠিক আছে, পুরো বারুণ ধাওয়ান করে সত্য বাবা এক কোনায় গিয়ে চুপ করে বসে থাকবো, ঠিক আছে? কি খুলবো না। বাহ, আর আমি আলিয়া ভাটের মতো সুন্দর করে সেজে যাব। আচ্ছা মা, তুমি কিরকম সাজবে? আমি হেমা মালিনীর মতো সাজবো। হ্যাঁ, সে যে ওই রকম ভাবে না, একদম আশীর্বাদের ওখানে আমি এন্ট্রি মারবো। চলা বলা ভাবে স্টাইল সবকিছুতে প্র্যাকটিস করতে হবে। এই তো আমার হিরো বাবা এসে গেছে। বাবা, কালকে তুই কি সেজে কি পরে যাবি? কি ভুলভাল কথা বলছো মা। আমি আর সব বাজে কথা, কোথাও যাব না আমি, বুঝলে? মানে কোথাও যাবি না মানেটা কি? হ্যাঁ, আমার ছেলে হয়ে তুই হেরে যাবি? আমি বলছি কালকে তুই যাবি। মা আমাকে জোর করো না তো, আমি কোথাও যাব না। আমি বলছি কালকে তুই যাবি। আশীর্বাদের সময় সবার সামনে তোর মনের কথাটা আর একবার ওই ম্যানেজার বৌমাকে বলবি। তারপর আমি দেখি ও কাকে চায়, তোকে না এই সতীশকে। বাহ বাহ, তুমি চাও আমি ম্যানেজার ম্যাডামকে সবার সামনে মনের কথা বলি? আচ্ছা মা, এটা কি সিনেমা? বাবা, সিনেমার গল্প কোথা থেকে আসে? হ্যাঁ, জীবন থেকেই তো আসে, তাই না? কালকের পর দেখবি তোর পুরো জীবনটা একদম সিনেমার মতো হয়ে গেছে। আরে বাবা, তোর ভালোবাসা যদি ঠিক হয়, তোর ভালোবাসা যদি জোর থাকে, তোর ভালোবাসা যদি খাঁটি হয়, তাহলে তুই ভয় পাচ্ছিস কেন বাবা? তুই জিতবি। ঠিক বলেছো, আর আমি মানবো না। আর আমার ভালোবাসায় জোর আছে, সত্যি আমার ভালোবাসা খাঁটি। মা আমি জানি বাবা, সেই জন্যই তো বলছি, তুই লড়াইটাতে এভাবে হেরে গেলে চলবে? হ্যাঁ, তুই এভাবে হাল ছেড়ে দিলে সব তো শেষ হয়ে যাবে বাবা। একদম মা, একদম। কিন্তু মা, আমি ভাবছি যে কাল আবার আমাকে ওই সতীশ দেখলে কি করবে। আমার তো মনে হয় চেয়ারের নিচে গিয়ে লুকোবে। মা, কেন, কি হয়েছে? ছাড়ো মা। এই বদল, বুঝলো, আমাদেরকে একটু ছোটদার কাছে যেতে হবে, পকেট খালি, বুঝলি তো, টাকা লাগবে, চল। মা, কেন বাজারে বেরোলাম। মানেটা কি? আজকে তোর আশীর্বাদ, তুই আজকের দিনও কাজে বেরিয়ে যাচ্ছিস? আমার কিছু টাকা বাকি রেখেছে ওরা, আজকের এই কাজটা কমপ্লিট করলে তবেই বাকি টাকাটা দেবে। আমাকে তাই যেতেই হবে বাবা। আমি জানি না আমার কপালে পরে কি আছে, কিন্তু অন্তত এই কথাটা ভেবে আমি মন থেকে শান্তি পাবো যে আমার বিয়ের টাকা জোগাড়ের জন্য আমি আমার বাবা মাকে কষ্ট পেতে দিইনি। মা, বেরোলাম, বাবা আসছি। সময় এলাম রে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।